নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় নিজেকে হারিয়ে নয়, নিজের মতো করেই। কখনো কি মনে হয়েছে আমি কি সত্যি নিজের মতো করে বাঁচছি, নাকি শুধু অন্যদের পছন্দের মানুষ হওয়ার চেষ্টা করছি? আমরা অনেক সময় কোনো সম্পর্ক, প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা পরিবেশ মানিয়ে নিতে গিয়ে এতটাই বদলে যায় যে এক সময় আয়নায় নিজের মুখটাকে দেখা যায়, কিন্তু নিজের আসল সত্যটাকেও খুঁজে পাওয়া যায় না। আজকে কথাটা হয়তো আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সব জায়গায় ফিট নয়, কখনো কখনো ফিট না হওয়াটাই আপনার শক্তি। পয়েন্ট নাম্বার 1, কমলার কোয়া আর রসুনের উদাহরণ। ভাবুন, একটা রসালো কমলার কোয়া ভুল করে রসুনের মধ্যে জায়গা পেল। আপনি সেটাকে রসুনের সঙ্গে রাখলেন, রসুনের মতো করে সাজালেন, কিন্তু তার স্বাদ কি বদলে যাবে? না, সে কমলায় থাকবে। ঠিক তেমনই আপনি যদি সত্যিবাদী হন, আপনি যদি নিজের মূল্যবোধকে গুরুত্ব দেন, আপনি যদি বড় স্বপ্ন থাকে, তাহলে শুধু কোনো পরিবেশ ফিট হওয়ার জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবেন না। নিজেকে হারিয়ে পাওয়া কোনো গ্রহণযোগ্যতাই প্রকৃত সাফল্য নয়। পয়েন্ট নাম্বার 2, ফিট হওয়া নাকি নিজের পরিচয় হারা। একটা প্রশ্ন করুন, আমি কি শুধু মানিয়ে নিচ্ছি, নাকি নিজের পরিচয়টা বদলে ফেলছে? মানিয়ে নেওয়া ভালো গুণ, কিন্তু নিজের মূল্যবোধ বিসর্জন দেওয়া মানিয়ে নেওয়া নয়। ফর এক্সাম্পল, একজন কর্মী নতুন প্রতিষ্ঠানে যোগ দিলেন। তিনি দেখলেন সবাই একই ভুল কাজকে স্বাভাবিকভাবে গ্রহণ করছে এবং তিনি ভাবলেন, আমি যদি এর বিরোধিতা করি তাহলে হয়তো আমাকে কেউ পছন্দ করবে না। কিন্তু প্রশ্নটা হলো, চাকরি বাঁচাতে গিয়ে নিজের বিবেকটাকে হারিয়ে ফেললে তার লাভটা কোথায়? কম্প্রোমাইজ উইথ দ্য সার্কামস্ট্যান্সেস বাট নেভার কম্প্রোমাইজ উইথ ইয়োর কোর ভ্যালুজ। পয়েন্ট নাম্বার 3, সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। আপনি যতই ভালো হন, সবাই আপনাকে পছন্দ করবে না। আপনি যতই সৎ হন, কেউ না কেউ আপনার সততাকে দুর্বলতা ভাববে। আপনি যতই পরিশ্রম করুন, কেউ আপনার পরিশ্রমের মূল্য দেবে না। এটাই বাস্তবতা, এটাই জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়। উদাহরণ, একজন ছাত্র হয়তো পড়াশোনায় ভালো, কিন্তু বন্ধুরা তাকে বলে, এত পড়াশোনা করে কি হবে, আমাদের মতো চলো। কিন্তু যদি শুধু বন্ধুদের জন্য গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যে লক্ষ্য ছেড়ে দেয়, তাহলে সে বন্ধুদের কাছে হয়তো ফিট হয়ে গেল, কিন্তু নিজের ভবিষ্যতের কাছে সে হেরে গেল। পয়েন্ট নাম্বার 4, সঠিক পরিবেশ আপনাকে বাড়াতে সাহায্য করবে। একটি গাছকে মরুভূমিতে রেখে যদি বলা হয়, কেন তুমি সুন্দরভাবে বড় হচ্ছ না, তার দোষটা কি শুধু গাছের? সব সময় নয়, হয়তো পরিবেশটা তার জন্য উপযুক্ত নয়। মানুষের ক্ষেত্রে একই কথা। আপনি যদি এমন পরিবেশ থাকেন যেখানে আপনার স্বপ্নকে ছোট করা হয়, আপনার সততাকে দুর্বলতা ভাবা হয়, আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, আপনার উন্নতি দেখে মানুষ খুশি না হয়ে বিরক্তি হয়, নিজেকে নিয়ে প্রশ্ন করার আগে পরিবেশটাকেও একবার প্রশ্ন করুন। পয়েন্ট নাম্বার 5, কখন জায়গা বদলানো দরকার। সব সময় থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, কিন্তু কখনো কখনো জায়গা পরিবর্তন করাও সাহসের পরিচয়। যদি কোনো জায়গা আপনাকে বারবার বলে তুমি যেমন তেমন যথেষ্ট নয়, তাহলে ভাবুন হয়তো আপনাকে আরো বেশি বদলানোর দরকার আছে, বদলানোর দরকার নেই। হয়তো আপনার প্রয়োজন সঠিক পরিবেশ। তাই পয়েন্ট নাম্বার 6, নিজের আইডেন্টিটি ধরে রাখুন। আপনার পরিচয় শুধু আপনার চাকরি নয়, শুধু আপনার টাকা নয়, শুধু আপনার পদ নয়। আপনার আসল পরিচয় হলো আপনার চরিত্র, আপনার মূল্যবোধ, আপনার চিন্তা, এবং আপনি মানুষ হিসেবে কেমন করে নিজের মৌলিক মূল্যবোধ পরিবর্তন করবেন না। অ্যাডাপ্ট করুন, কিন্তু নিজেকে ইরেজ করবেন না। পয়েন্ট নাম্বার 7, 3টি প্রশ্ন নিজেকে করুন। আর যাতে একটা সময় নিয়ে নিজেকে 3টে প্রশ্ন করুন। আমি কি নিজের মতো করে বাঁচছি, নাকি অন্যদের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য নিজেকে বদলাচ্ছি? এবং যে পরিবেশে আমি আছি সেটা কি আমাকে উন্নত করছে, নাকি আমাকে ছোট করে দিচ্ছে? এই 3টি প্রশ্নের উত্তর আপনার জীবনের অনেক সিদ্ধান্তকে পরিষ্কার করে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা মনে রাখবেন, সব জায়গায় ফিট হওয়া সাফল্যের লক্ষ্য নয়। কখনো কখনো কোথাও ফিট না হয় প্রমাণ করে যে সেই জায়গাটা আপনার জন্য সঠিক নয়। আপনার মূল্য নির্ভর করে না আপনি কত সহজে অন্যদের সঙ্গে মানিয়ে নিতে পারছেন তার উপর, আপনার মূল্য নির্ভর করে আপনি নিজের সত্যকে কত সম্মান করছেন তার উপর। তাই শুধু ফিট হওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না। প্রয়োজনীয় জায়গা বদলান, পরিবেশ বদলান, পথ বদলান, কাজ বদলান, কিন্তু নিজের পরিচয়টা হারাবেন না। কারণ পৃথিবীতে এমন একটি জায়গা অবশ্যই আছে যেখানে আপনাকে গ্রহণযোগ্য হওয়ার জন্য অভিনয় করতে হবে না, যেখানে আপনার নিজের স্বপ্ন ছোট্ট করতে হবে না, যেখানে আপনাকে নিজের মূল্যবোধের সঙ্গে আপোষ করতে হবে না। আপনি ঠিক যেমন ঠিক তেমন ভাবেই যথেষ্ট। কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যায়, ভিডিওতে লাইক করুন, আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে করে লিখুন
আমি নিজেকে হারাবো না। এমন আরো বাস্তব জীবনের শিক্ষা, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এবং মোটিভেশন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপকে। ইয়েস, মাই নেম ইজ সেন্থিল ভট্টাচার্য। আপনার জীবনের লক্ষ্য, অর্থনৈতিক সচেতনতা এবং সঠিক সিদ্ধান্তের পথ চলা পাশে থাকার চেষ্টা করব। মাই মোবাইল নাম্বার 9830548558, মাই ইমেল অ্যাড্রেস lic.hindolhps@gmail.com। মনে রাখবেন, সবার মতো হওয়ার চেষ্টা করবেন না, নিজের সেরা সংস্কার হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।